আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 12 নম্বর পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আকাশ মেঘলা দুইজনেই ডিঙিতে বসলো। মাঝি বলল, বাবাজি, মেঘলা কিন্তু সাঁতার জানে না, একবার পরে গিয়ে ডুবতে বসেছিল, একটু দেখে যাবেন। আকাশ বলল, চিন্তা করবেন না চাচা, আমরা সাবধানেই যাব। ডিঙ্গির দুই পাশে দুইজন বসলো। কিছু দূর যাওয়ার পর আকাশ বলল, মেঘলা, যদি কিছু মনে না করিস তুই আমার পাশে এসে বসবি। মেঘলা বলল, মনে করব কেন, দাঁড়ান আসছি। আকাশ বলল, দাঁড়া, তোর আসতে হবে না, আমি আসছি, তুই কখন পড়ে যাবি কে জানে। বলতে বলতে মেঘলার পাশে গিয়ে বসলো। দুইজনেই খুব খুশি। কিন্তু কিছু দূর যাওয়ার পরে চারদিক অন্ধকার হতে শুরু করলো। আকাশে মেঘ জমেছে। আকাশ বলল, এই অসময়ে বৃষ্টি, একটু আগেই তো রোদ ছিল। আকাশ দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু মেঘলা বৃষ্টি আসার লক্ষণ দেখে খুশিতে পাগল প্রায়। আকাশ অবাক হয়ে বলল, মেঘলা, তুই কি পাগল হয়ে গেছিস? এখনই হয়তো ঝড় উঠবে, তুই সাঁতার পারিস না, আমাদের উচিত এখনই ফিরে যাওয়া। তোর স্বপ্ন মনে হয় আজকে আর পূরণ হবে না, তোর তো মন খারাপ হওয়ার কথা, তা না হয়ে খুশি হচ্ছিস কেন? মেঘলা বলল, পাগল হয়েছেন নাকি? আমি তো চাই আজকে খুব জোরে বৃষ্টি হোক। খোদা আমার চাওয়া পূরণ করেছে। আমার স্বপ্ন এভাবে পূরণ হবে ভাবতেই পারিনি। ভেবেছিলাম আজকে সব হবে, শুধু বৃষ্টিতে ভেজার ইচ্ছাটাই পূরণ হবে না, কিন্তু এখন তো দেখছি সেটাও হবে। আমি তো খোদার কাছে সেজন্য শুকরিয়া আদায় করব। আকাশ বলল, তোর মাথা সত্যিই গেছে, আমার কাছে ব্যাপারটা মোটেও ঠিক লাগছে না। মেঘলা বলল, কথা কম বলে নৌকাটা চালান তো, আর একটু পর পৌঁছে যাব, ততক্ষণে বৃষ্টি আসবে না। আকাশ আর কথা না বাড়িয়ে নৌকা চালাতে মন দিল, তবে তার কিছুটা ভয় লাগছে। কিছু দূর যাওয়ার পর মেঘলা বলল, ওই যে দেখুন, ছোট্ট একটা ঘর, এক চিলতে বারান্দা আর এক টুকরো উঠোন, সব মিলে আমার স্বপ্নের বাড়ি। আকাশ অবাক হয়ে দেখছে, এই বিশাল বিলের মাঝখানে একটা দ্বীপের মতো টিলা, তার ওপর একটা ছোট্ট ঘর, অসম্ভব সুন্দর পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল। মেঘলা আকাশকে নিয়ে ঘরে গেল। ঘরের ভেতরে কিছুই নেই, শুধু একটা বিছানা আছে, সেটারও বেহাল দশা। তারা ঘরে পৌঁছানোর পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘলা বিছানার নিচ থেকে একটা বক্স বের করলো। বক্স থেকে একটা পাঞ্জাবি বের করে আকাশকে দিল। আকাশ বলল, এটা কার? মেঘলা বলল, কার আবার? আপনার। আকাশ বলল, কিন্তু এখানে কিভাবে এলো? তুই কখন এসব করেছিস? মেঘলা হেসে বলল, আজকে থেকে প্রায় 1 বছর আগে এই পাঞ্জাবিটা আমার নিজের হাতে বানানো। আমি জানতাম এই দিনটা কোনো না কোনো একদিন আমার জীবনে আসবে, তাই আগেই রেখে গিয়েছিলাম। জানি না মাপে হবে কিনা, তবুও একবার ট্রাই করে দেখুন। এই বাড়িটা দাদি বানিয়ে দিয়েছে, আপনি তো কখনো এখানে আসেননি, জানবেন কি করে? আকাশ মেঘলাকে দেখে শুধু অবাক হচ্ছে, কারণ মেঘলার দেওয়া সারপ্রাইজগুলির কাছে তার সারপ্রাইজ কিছুই না। মেঘলা বলল, আমি চোখ বন্ধ করে 10 গুনবো, এর মধ্যে চেঞ্জ করবেন, এর বেশি কিন্তু চোখ বন্ধ করে থাকতে পারবো না। আকাশ হাসতে হাসতে বলল, তাকিয়ে থাকতেই বা বারণ করেছে কে? ছোটবেলায় একসাথে খালি গায়ে কত গোসল করেছি, আজকে হঠাৎ এত লজ্জা কোথায় থেকে আসলো? আর যাই হোক, তোকে তো আমার লজ্জা করবে না, আর যাই হোক, আমার তো আর লজ্জা করবে না। মেঘলা বলল, ছি, কি সব কথা, আমরা কি এখনো ছোট আছি নাকি? তাড়াতাড়ি চেঞ্জ করুন তো। আকাশ চেঞ্জ করে নিল। মেঘলা বলল, এবার বাহিরে যান। আকাশ বলল, বাহিরে তো বৃষ্টি। মেঘলা বলল, তাতে কি, যেতে বললাম যান। আকাশকে হতবাক করে দিয়ে ঘর থেকে বের করে দিয়ে মেঘলা ঘরের দরজা লাগিয়ে দিল। আকাশ বৃষ্টিতে ভিজছে আর ভাবছে হচ্ছেটা কি। কিছুক্ষণ পর মেঘলা দরজা খুলে বাহিরে আসলো। আকাশ মেঘলার দিকে তাকিয়ে এক অজানায় ডুব দিল। আকাশের চোখ যেন আর সরছে না। লাল শাড়ি, লাল চুড়ি, চোখে গাঢ় কাজল, খোলা চুলে আর নুপুরের রিনিঝিনি আওয়াজ তুলে এগিয়ে আসছে মেঘলা। আকাশের মনে হচ্ছে এই বন্য হরিণীর দিকে তাকিয়ে 1000 বছর কাটিয়ে দেওয়া যায়। আকাশ হা করে তাকিয়ে আছে। মেঘলা এসে আকাশের ধ্যান ভেঙে বলল, শ্বাসটা বেশি ভালো হয়নি তাই না? অনেক আগে থেকেই এগুলো রেখেছিলাম, আসলে ইচ্ছা ছিল কোনো এক বর্ষায় খোলা চুলে কালকাপাড়ের শাড়িতে মুঠো ভর্তি চুড়ি পরে আপনার সাথে আমি বৃষ্টিতে ভিজব। সেদিন মেঘলা আকাশ এক হয়ে মিশে যাবে প্রকৃতির মাঝে। এতক্ষণ মেঘলা স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু হঠাৎ মেঘলা চিৎকার করে বলতে লাগলো, বৃষ্টির প্রতিটা ফোঁটাকে, আকাশের ওই মেঘগুলিকে, বিশাল জলরাশির 1000টা পদ্মকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাকে ভালোবাসি আকাশ, খুব ভালোবাসি আপনাকে। খোলা জায়গায় চিৎকার করে বলায় কথাগুলি বারবার প্রতিধ্বনি হতে লাগলো। এবার মেঘলা আকাশের কাছে এসে 2 হাত বাড়িয়ে আস্তে করে বলল,
রৌদ্রময় আকাশ কি আজকে মেঘলা হবে? আপনি হবেন আমার? আকাশ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকাশ যদিও বৃষ্টিতে ভিজছে, দেখে বোঝার কথা না কোনটা চোখের পানি আর কোনটা বৃষ্টির পানি। তবুও মেঘলা আকাশের কাছে এসে বলল, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, তোর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না মেঘলা। কিভাবে পারিস এত ভালোবাসতে? তুই আজকে আমাকে যে খুশি উপহার দিলি আমি কোনোদিন ভুলবো না মেঘলা। এই আকাশ সারা জীবন মেঘলার থাকবে। মেঘলা আকাশকে নিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। আকাশ টাইমার দিয়ে তাদের এই মধুর সন্ধিক্ষণকে গ্যালারিতে বন্দি করে রাখলো। কিছুক্ষণ ভেজার পর তারা ঘরে গেল। দুইজনেই ভেজা কাপড় বদলে নিল। এখন প্রায় 3টা বাজে। আকাশ বলল, মেঘলা এবার আমাদের যাওয়া উচিত, কারণ দেরি হলে তোকে বকা দিবে। মেঘলা বলল, এই দিনটা আর কোনো দিন আসবে না। ইচ্ছের হাজার রঙের সুতায় বোনা স্বপ্নগুলি পূরণ করতে একদিন না হয় বকাই খেলাম। তখনই মাছি এসে একটা ব্যাগ দিল। আকাশ বলল, এগুলো কি? মেঘলা বলল, কিছু না, বৃষ্টি কমে গেছে, আপনি বাহিরে যান। মাঝি চাচা উনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন তো। আকাশ বলল, বাহিরে যাব কেন, এখানেই থাকি। মেঘলা বলল, উফ, বেশি কথা বলেন, আপনি যান তো, যতক্ষণ না আমি বলছি আসবেন না। মেঘলা জোর করে আকাশকে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর আকাশ অনেকগুলি পদ্ম নিয়ে ফিরে আসলো। মাঝি তাকে নামিয়ে দিয়ে চলে গেল। আকাশ এসে আবার অবাক হলো, কারণ যেখানে এমন একটা ঘরে এই বৃষ্টির দিনে রান্না করা প্রায় অসম্ভব, সেখানে মেঘলা তার প্রিয় খিচুড়ি রান্না করেছে। মেঘলা বলল, দাঁড়িয়ে আছেন কেন? আসুন, রেস্টুরেন্টের খাবারের চেয়ে ভালোই হবে মনে হয়। আকাশ বলল, এত কিছু কিভাবে করলি? মেঘলা বলল, কিভাবে করব, হাত দিয়েই করেছি। আসুন তাড়াতাড়ি খেয়ে নিন, আমাদেরকে আবার যেতে হবে। এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে। আকাশ এসে খেতে বসলো। আকাশ বলল, খাইয়ে দে। মেঘলা বলল, বয়সে আমি ছোট, আপনার উচিত আমাকে খাইয়ে দেওয়া। আকাশ বলল, আচ্ছা আয় দিচ্ছি। আকাশ মেঘলাকে খাইয়ে দিল, আর মেঘলাও আকাশকে। এবার ফিরে আসার পালা। আকাশ বলল, আজকের দিনটা এত ভালো কাটবে ভাবতেই পারিনি। মেঘলা বলল, আমারও খুব ভালো লেগেছে। মেঘলাদের ফিরতে প্রায় 8টা বেজে গেছে। আকাশ বলল, তুই যা, আমি বাইকটা রেখে আসছি। মেঘলা বলল, আজকে কপালে কি আছে কে জানে। মেঘলা মনে মনে বলল, আজকে কপালে কি আছে কে জানে, নিশ্চয়ই খুব বকা খেতে হবে। যেই কথা সেই কাজ। ঘরে ঢুকতেই শুরু হয়ে গেল বকাবকি। রাবেয়া বেগম বললেন, নবাবজাদির এখন বাসায় আসার সময় হলো? এটাকে তোর কি হোটেল মনে হয় যে ফুর্তি করে যখন খুশি আসবি? মেঘলা চুপচাপ বকা শুনছে। বিপাশা বলল, কলেজে যাস নাকি অন্য কোথাও, নষ্টা মেয়ে কোথাকার। এই বলে মেঘলাকে থাপ্পড় মারতে গেল। তখনই আকাশ এসে বিপাশার হাত ধরে ফেলল। বিপাশা রেগে গিয়ে বলল, তুমি ওর জন্য আমার হাত ধরলে? আকাশ বলল, আমার পরিবারের কেউ অন্যায় করলে প্রতিবাদ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কি ভুল করেছে ও? তোমরা ভুলে যাচ্ছ মেঘলার এখন একটা বয়ফ্রেন্ড আছে, তাই ও এখন নাবিলের সাথে যেখানে খুশি যেতে পারে। আর ভাবি, তোমাকে বলছি, তুমি যেমন বাড়ির বউ, মেঘলাও ঠিক তেমন বাড়ির বউ, মানে নাবিলদের অবস্থা আমাদের চেয়ে কোনো অংশে কম না। তাই ওর সাথে খারাপ ব্যবহার করার আগে 2বার ভাববে। নাবিল যদি জানে আমি থাকতেও ওর হবু বউয়ের সাথে এমন ব্যবহার করা হচ্ছে, আমি লজ্জায় ওর সামনে মুখ দেখাতে পারবো না। তাই ওর সাথে কেউ খারাপ আচরণ করবা না, করলে আমি সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হব। মেঘলা, তুই ঘরে যা। সেদিনের পরে আর কেউ মেঘলার সাথে তেমন খারাপ ব্যবহার করেনি। মেঘলা আকাশের সাথে প্রায়ই ঘুরতে যায়। সবাই ভাবে নাবিলের সাথে গিয়েছে। আকাশ মেঘলার জন্য এটা ওটা কিনে এনে বলে নাবিল দিয়েছে। মেঘলা আর আকাশ সারা রাত ফোনে কথা বলে। কেউ দেখলেও কিছু বলে না, কারণ নাবিলের সাথে তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাই মেঘলা নাবিলের সাথে প্রেম করছে এটাই ভাবে। কারণে অকারণে আকাশ মেঘলাকে নিজের ঘরে ডাকে। এখন তারা একসাথে থাকলেও কেউ কিছু বলে না। নাবিলের নামে বেশ ভালোই প্রেম করে তারা। সম্পর্কের প্রায় 3 মাস হয়ে গেছে। এর মধ্যে কখনো আকাশ মেঘলার মাঝে কখনো ঝগড়া ঝামেলা হয়নি। দুইজনেই দুইজনকে অনেক বোঝে। আকাশ মাঝে মাঝে একটু রাগ করে। যদি কখনো মেঘলা ফোন রিসিভ করতে দেরি করে, তাহলে মেঘলা আবার নানা রকম বাহানা করে আকাশের রাগ ভাঙায়। সব খুব ভালোভাবে চলছিল, কিন্তু একদিন আকাশ ফেসবুকে একটা ছবি পোস্ট করে।